ও আমাকে খুব জ্বালাইতো। ওই রাত 11টা 12টায় ফোন দিয়ে আমাকে বলতো, আমাকে 100টা টাকা দাও। তো আমি রাত 11টার সময় তোমাকে কোথা থেকে টাকা দিব বাবা? তখন কার মোবাইলে বিকাশ আছে, আত্মীয় স্বজন, এই খুঁজে খুঁজে বের করে যে দাও তো। তা আমি বলতাম, বাবা আমাকে আর জ্বালাইস না। ওর পোশাক আশাকগুলো খুব সাধারণ, ও স্পঞ্জ পরে ঘুরে বেড়াতো। ওকে ভালো জুতা কিনে দিলে ও হারাইতো, ওরই পায়ে জুতা হারাতো। এবার যাওয়ার সময় এক জোড়া জুতা কিনেছে। আমি বলছি, বাবা জুতাটা হারাইস না, আমার ছেলে জুতা এবার হারায়নি। ওকে নিয়ে এত টানা হেঁচড়া, এত এত জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে, ওই জুতা দুইটা অক্ষত ছিল। জুতা দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো, তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল। বাবা জুতার জন্য অনেক কথা শুনছে ও। আমি মা, যাদের সন্তান মারা গেছে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমিও তার বিচারের জন্য আমিও মাঠে নামব। আমি এই বিচার চাই। বিচার তো আর এই সরকার করতে পারবে না। সরকারকে কিভাবে বিচার করার জন্য বাধ্য করা লাগে, নিশ্চয় একটা মা হিসেবে আমি তাই চাই।